ওই যে পিছন পিছন হাটে ভূত খেয়ে নিছে। কি ভূত? বাচ্চা ভূত। ভূত মোটামুটি ক প্রকারের হয়? ভূত বিভিন্ন রকমেরই হয়, বাচ্চা ভূত, মেচে ভূত, তারপরে এরকম এই গলা কাটা, গলায় দড়ি দিয়ে মরে, তারা পিছন পিছন হাঁটে, এইসব। আচ্ছা, ভূমধ্যত্ব কাদের বলে? এত বৃষ্টিতে বাইরে না বেরিয়েই ঘরে বসেই তো কিছু মজাদার করা যেতে পারে, তাই না বলো? তাই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পুরাতন গ্রামের বাংলার একটি ভৌতিক গল্প, যেটি শোনাবে। তো এই হচ্ছে আমার ঠাম্মা, আর আমার ঠাম্মা আজকে তোমাদেরকে কিছু আমাদের গ্রামের ভুতুড়ে গল্প তোমাদেরকে শোনাবে। তো ঠাম্মা, তোমার নাম কি? তো আমাদের গ্রামের কিছু ভুতুড়ে কাহিনী বা ভুতুড়ে সত্যিকারের ঘটনা যেগুলো আছে, সত্যিকারের ঘটনা কিছু বলো শুনি। আমাদের পাশের বাড়ি ভাগনা বউ হয়, তার ননদ মারা গেছে বিষ খেয়ে, দু বোন ঝগড়া করে বিষ খেয়ে মারা গেছে। তারপরে বদরতলা নিয়ে গেছে হসপিটালে, সেখানে ডেট বলে দিয়েছে ডাক্তার। তারপরে ওখানে রেখে দিয়েছে। তারপর দিন 4টের সময় পোস্টমর্টম করেছে, করে শ্মশানে নিয়ে এসছে, বসিয়ার শ্মশানে। তারপরেও তার বৌদি আমারে বললো যে আমার সঙ্গে একটু যাবেন। আমি গেলাম, গিয়ে ওখান থেকে দেখে টেকে তাকে বাড়ি নিয়ে আসলাম। এটা কতদিন পরের ঘটনা? এটা কতদিন পরের ঘটনা? তোমাকে যেতে যেতে বলেছিল? এটা কতদিন পরের ঘটনা? ও সে তো মারা গেছে আজ 8-9 বছর। হ্যাঁ, 9 বছর তো হবে। আচ্ছা, তারপর তাকে পূর্ণিমা রাত ছিল, তাকে বাড়ি দিয়ে আসতে আমার এই রাস্তা, আমি আসতে গিয়ে আমার সামনে এক ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরা, আমি আর যে যাচ্ছে আমার আগে আগে যাচ্ছে, আমার খানিক দূর আসার পরে আমার নজর গেছে তার মাথা নেই এখন আমার। মানে তার মাথা নেই, মানে মস্তিষ্কই নেই টোটালি, মানে মাথার দেহটা আছে। দেহ আছে? আচ্ছা, দেহ আছে, মাথা নেই। এই গলা কাটা, গলা কাটা। তোমার আগে নজর পড়েনি? আগে নজর পড়েনি, পরে নজর পড়েছে যখন আমার সামনাসামনি, মানে আমার নজরটা পড়েছে তখন আমার হাঁটছে না, মানে আমাকে আকর্ষণ করবে বলে, তাই আমার একটু ছোলো হাঁটছে, তখন আমার নজর পড়েছে। নজর পড়ার পরে এইবার আমার গুরুদেব আমাকে বলেছে যদি কোনো দিন এরকম বিপদে পড়িস, এক নিঃশ্বাসে মাজার টাকা ছিঁড়ে ফেলতে। আমি ছিঁড়ে ফেললাম। তারপরে বললো যে বাথরুম করবি, বাথরুম করে সারা গায়ে ছড়িয়ে দিবি, তখন দূরে সরে যাবে। দূরে সরে গেছে, অনেক দূরে দূরে আমার হাঁটছে। আমার তখনও তোমার পেছন করছিল? হ্যাঁ, তখনও আমার পেছন করছিল। তারপরে আমি আমার বাড়ির সামনে আসলাম, এসে আমি বলছি, আমার ছেলেকে ডাকছি, নাম ধরে নরেন নরেন, গামছা আর টস নিয়ে আয়। তার ও গামছা টস নিয়ে বেরোলো। ওরা 2 ভাই শুয়েছিল। ডাকার পরে উঠে হুড়মুড় করে খাট খুব ভেঙে নিয়ে বলে গেছে মশারি ছিল। তুমি এই ঘটনাটা কত বছর আগে বললে? 9 বছর 10 বছর তো হবে। তখন তাহলে তো 10 বছর হয়ে যায়নি তাহলে? হ্যাঁ, মানে তো খুব বেশি দিনেরও না ঘটনাটা। তারপরে আমি তাকিয়ে আছি সামনের দিকে। তারপর বললো মা কি তাকিয়ে আছে? আমি ওরে বললাম কি ঘরে চলে যা। ও ঘরে চলে আসলো। তারপরে আমার নজরটা একটু ঘুরে গেল, তা আমাদের বাড়ির পাশে একটা গাব গাছ আছে, গাব গাছে বসে ঠ্যাং দোলাচ্ছে, দোলাতে দোলাতে আর কোথাও হাওয়া নেই, গাব গাছ ভেঙে চুড়ে পড়ছে। ওখান থেকে আমি ঘরে চলে আসলাম টান করে। আসার পরে আমার খিদে পেয়েছিল খুব, আমি ভাত খেয়েছিলাম। সেই রাত্রেই আমার জ্বর এসেছে। জ্বর আসার পরে আর জ্বর কমছে না, ডাক্তারের ওষুধ বড়ি খেয়ে আমার জ্বর কমছে না, ঝাড়ানো হলো তাও জ্বর কমছে না। না কমার পরে তারপরে এখন কি করব, একটা ভদ্র মহিলা আমাদের বাড়ি এসেছে ভিক্ষে নিতে। এসে বলছে মা তোরে এরকম দেখাচ্ছে কেন? আমি বলছি এই ব্যাপার। তুই তো ভয় পেয়েছিস, তুই খেয়েছিস? আমি হ্যাঁ আমি ভাত খেয়েছি। খেলি কেন? তো নাড়ে বসে গেছে। তারপরে বললো যে তোর মার কাপড়ের ন্যাকড়া আছে ঘরে,
আনতে আসে, তা মার কাপড়ের ন্যাকড়া দিলাম, উনি মন্ত্র বললো, 3টে দিয়ে আমার হাতে বেঁধে দিয়ে গেল। দেওয়ার পরে আমার জ্বর কমে গেল, কিন্তু আমি কিছু খেতে পারছি না। তখন জন্ডিস দেখা দিল। দেখা দেওয়ার পরে আমাদের পাশের গ্রামে এক জায়গায় মালা পরা দেয়, সে মালা পরা আনতে গিয়ে এনেছি, এনে ছোট্ট একটুখানি মালা দিয়েছে, সেটা আমার মাথায় দিয়ে রেখেছি। দিতে দিতে এরকম বেলা যত হচ্ছে, তখন মাথার থেকে গলায়, গলার থেকে মাজায়, বুকের থেকে মাজায়, মাজার থেকে পা দিয়ে নেমেছে, তখন বেলা 2:30 বাজে। তারপরে আমি চান করে এসেছি। তো এবার ঠাম্মা আমাকে একটা কথা বলো, আমাদের পাড়াটা কি ভূতের কি কোনো জায়গা আছে আমাদের পাড়ায়? আগে আগে ছিল? আর বহু আগে ছিল। আচ্ছা ঠাম্মা, তোমার বয়স কত? 72। 72 বছর বয়স। আর বিয়ে হয়েছে তোমার কত বছর বয়সে? 16 বছর বয়সে। 16 বছর বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। তাহলে তো অনেক আগে বিয়ে হয়েছে হ্যাঁ। তোমার। তো আমাদের পাড়ায় কি এরকম কোনো ঘটনা ঘটেছে যে কেউ ভূত দেখতে পায় বা কিছু? শুনেছি নাকি গণেশ জেঠু নাকি ভূত দেখতে পায়? ও নাকি দেখতে পায় শুনেছি, কিন্তু আমি বলতে পারবো না। ও নাকি দেখে গণেশ দেখে। লোকের মুখে শোনা? লোকের মুখে শোনা। তুমি জানো না? আমি জানি না। আর আমাদের পাড়ায় এই যে আমি শুনেছি নাকি বাবার মুখেও কিছু ঘটনা আছে, সে বাবার কাছেও আমি শুনবো। আর আগে নাকি রাত্রিবেলা করে মাছ চুরি করতে লোকে আসতো, মানে কিছু ঘটনা, ভূতের ঘটনা আর কিছু হয়তো আছে? মাছ ধরতে যেত, জাল পেতে মাছ ধরতো, এদিক দিয়ে মাছ ঝুড়িতে রাখতো ব্যাগের ভিতরে, এসে দেখতো যে একটা মাছও নেই। মাছ নেই? নেই। কোথায় যেত মাছ? ওই যে পিছন পিছন হাটে ভূত খেয়ে নিচে। কি ভূত? বাচ্চা ভূত, মাছ মিথ্যে ভূত? মেছে ভূত, মেছে ভূত। ভূত মোটামুটি ক প্রকারের হয় জানো কি? ভূত বিভিন্ন রকমেরই হয়, বাচ্চা ভূত, মেছে ভূত, তারপরে এরকম ওই গলা কাটা, গলায় দড়ি দিয়ে মরে, তারা পিছন পিছন হাঁটে, এইসব। আচ্ছা ভূমদত্ত কাদের বলে? বর্মদত্ত বাড়ে বলে, তো সেটাও আমি সঠিক জানি না। আচ্ছা, এরম নাকি শুনেছি নাকি অনেকে গরু ছাগল বা কিছু জলের তলায় মুখ ডুবিয়ে নাকি ভূতে মেরে ফেলে, সে সেই ঘটনাটা কি? গোদান, গোদান, গোদেন কি ওর ভূত ওগুলোই? ওগুলো ওই ভূত জাতীয় গোদান। ওই করে কি, ছাগল হোক গরু হোক, আগে শিরিং দিয়ে পুঁতে দেয় মাটিতে, আর 4 হাত পা দাবাতে দাবাতে মারা যায়। মেরে ফেলে? হ্যাঁ, মেরে ফেলে। আর এই এই যে ভূত টুতগুলো হয়, এরা অ্যাকচুয়ালি কোন সময়টা অ্যাটাক করে মানুষদেরকে? এরা করে ভোর 6টা, রাত 12টা, সন্ধ্যে 6টা, এরকম টাইমে অ্যাটাক করে? ওরা বেরোয় সন্ধ্যে 6টায়, বেরোয় 12টায় ঘুরে বেড়ায়, কারে কি করবে না করবে, আবার সন্ধ্যে 6টায়, ভোর 6টায় ওদের জায়গা চলে যায়। আচ্ছা, এটা কি বলতে পারবে যে কোন কোন গাছে কি ভূত টুত বাস করে বা কিছু জানো কি? ভূত বাস করে শিমুল গাছ, বাঁশ গাছ, তেঁতুল গাছ। আর কোনো গাছ? অশ্বত্থ গাছটা কি করে? অসত্য গাছ তো ঠাকুরের গাছ, ওতে খুব একটা করে না। আচ্ছা। অসত্য গাছ তো ঠাকুরের পুজোয়ও লাগে, পাতা বট, অসত্য। আচ্ছা, আমাদের পাড়ায় পুরী সম্বন্ধে কোনো কি ঘটনা ঘটেছে? পুরী? হ্যাঁ, ঘটেছে। পুরী কি ঘটনা? পরি ঘটেছে, একটা মেয়ে খেলা করতে করতে ওর মা গেছে খেলা মাঠে করতে? খেলা করতে? খেলা করছে। খেলা করছে কোথায় খেলা করছিল? ওদের বাড়ির এই মধ্যেই, ওখানে 5-6 জন ছেলে পেলে। তারপরে ওর মা মাঠে গেছে গরু আনতে, ওর মা ছল ধরে ডেকে নিয়ে গেছে। আচ্ছা, মায়ের রূপ? ওর মায়ের মার রূপ? রূপ ধরে। আচ্ছা, বাড়িতে সেটাকে নিয়ে গেছে? ও খেলা করতে করতে আর লুকোচুরি খেলে, এনে লুকায় এখানে লুকায়। ও ডেকেছে, ও মনে করেছে যে আমার মা মাঠে গেছে, আমার ডাকছে, ও চলে গেছে। ওর মা তো নেই, ওর মা তো গরু নিয়ে বাড়ি চলে গেছে। নিয়ে সে মাঠের ভিতরে পাট বাগানে বসিয়ে রেখেছে, পাট বাগানে বসিয়ে রেখেছে। এইবার বিকেল 4টে, 4:30 থেকে খুঁজতে 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 সন্ধে হয়ে গেছে। আর আমার স্বামী পানের বরদে কাজ করছিল, কাজ করতে কতক্ষণ পর পর বলে, পেয়েছিস পেয়েছিস? সবাই বলে না। হারিয়ে না। গেছিল, খুঁজছিল সবাই? হ্যাঁ, না না না, পাইনি। তারপরে আমার স্বামী কী করলো, বড়দেরতে বেরিয়ে সোজা পাট বাগানে একদম সোজা চলে গেল, ওই একদম পশ্চিম দিকে, বেশ আমাদের বাড়িতে অনেকটা দূর। গিয়ে পাট বাগানে দেখে যে বসে আছে। ওখান থেকে আমার স্বামী কাঁধে করে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে
ওর মারে দিল, বাড়ি এনে দেওয়ার পরে ঝাড়ানো পোছানো ওজা ভর্তি যা যা করার ডাক্তার কবিরাজ সব করেছে, করে তারপরে একদম বিছনায় পড়েছিল। আনতে ওকে প্রায় 30-35 বছর, না তারও বেশি, 40-45 বছর পড়েছিল। তারপরে দুবার করে চন্দ্রায়ণ করলো, তাও চন্দ্রায়ণটা কি? চন্দ্রায়ণ ঠাকুর দিয়ে ব্রাহ্মণ দিয়ে করলো, তাও মরেনি। এই বছরও হয় না, 6-7 মাস হয় মারা গেছে। মারা গেছে এই কয়দিন আগে মারা গেল? লক্ষ্মী, হ্যাঁ মারা গেল। হ্যাঁ মারা গেছে। আচ্ছা, তাই পরীতে কি করেছিল? ও নিয়ে ওখানে বসিয়ে রেখেছে। বশ করে নিয়েছিল? হ্যাঁ, বস করে বল বন্ধ করে দিয়েছিল। আর শরীরে কোনো কিছু অঙ্গ নাড়াতেও পারতো না? না, সে তো মানে তারপরে পারতো, লাঠি ভাত দিয়ে হাঁটতে হাঁটতে বছর 2 এরকম লাঠি ভাত দিয়ে হাঁটতে তারপর বিছানা। বা কোনো ওঝা বুদ্ধি বা ডাক্তার কবিরাজ দিয়ে কিছু হয়নি? কিচ্ছু করতে পারেনি, মারা গেল শেষ পর্যন্ত? মারা গেল। এই 6-7 মাস হয়েছে মনে হয়। Part 2 coming soon. Please subscribe.